শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ দ্বাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ বারবার জোর দিয়েছেন যে অর্জুন, আমার এই স্বরূপ যা তুমি দর্শন করলে, তুমি ছাড়া আর কেউ দেখেনি এবং ভবিষ্যতেও কেউ দেখতে সমর্থ হবে না। তপস্যা, যজ্ঞ এবং দান দ্বারা আমার দর্শন পাওয়া যায় না, কিন্তু অনন্য ভক্তির দ্বারা, অর্থাৎ আমার অতিরিক্ত অন্যত্র কোথাও যেন শ্রদ্ধা না যায়, নিরন্তর তৈলধারার ন্যায় চিন্তন দ্বারা, ঠিক এই রূপ, যে রূপ তুমি দর্শন করলে, আমি প্রত্যক্ষ করার জন্য, তত্ত্বত জানার জন্য এবং স্থিতিলাভ করার জন্য সুলভ। অতএব অর্জুন, নিরন্তর আমার চিন্তন করো, ভক্ত হও। অধ্যায়ের শেষে তিনি বলেছিলেন, অর্জুন, তুমি আমার দ্বারা নির্ধারিত কর্ম করো, মত পরমঃ, মত পরায়ণ হয়ে করো। তাঁর প্রাপ্তির মাধ্যম অনন্য ভক্তি। এরপর অর্জুনের এই প্রশ্ন স্বাভাবিক ছিল যে যিনি অব্যক্ত অক্ষরের উপাসনা করেন এবং যিনি সগুণ আপনার উপাসনা করেন, উভয়ের মধ্যে শ্রেষ্ঠকে? অর্জুন তৃতীয়বার এই প্রশ্নটি করলেন। তৃতীয় অধ্যায়ে অর্জুন বলেছিলেন, ভগবান, যদি নিষ্কাম কর্মযোগ অপেক্ষা সাংখ্যযোগ শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে আমাকে ভয়ঙ্কর কর্মে কেন নিযুক্ত করছেন? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, নিষ্কাম কর্মমার্গ ভালো লাগুক অথবা জ্ঞান মার্গ, উভয় মার্গেই কর্ম করতে হবে। এরপরও যে ব্যক্তি ইন্দ্রিয়সমূহকে বলপূর্বক রোধ করে মনে মনে বিষয়ে চিন্তা করে, সে অহংকারী, জ্ঞানী নয়। অতএব অর্জুন, তুমি কর্ম করো। কি কর্ম? সেই কর্ম, নিয়তং কুরু কর্মত্বং, আমার দ্বারা নির্ধারিত সেই কর্ম করো। নির্ধারিত কর্ম কি? তখন বললেন, যজ্ঞের প্রক্রিয়া হল একমাত্র কর্ম। যজ্ঞের বিধি বললেন, যা আরাধনা চিন্তনের বিধি বিশেষ, যে প্রক্রিয়ার দ্বারা পরমে স্থিতি লাভ হয়। যখন নিষ্কাম কর্মমার্গ এবং জ্ঞান মার্গ উভয় মার্গেই কর্ম করতে হবে, যজ্ঞার্থ কর্ম করতে হবে, ক্রিয়া একটাই, তখন পার্থক্য কোথায়? যিনি ভক্ত, তিনি ইষ্টকে সমস্ত কর্ম সমর্পণ করে ইষ্টের আশ্রিত হয়ে যজ্ঞার্থ কর্মে প্রবৃত্ত হন, এবং সাংখ্যযোগী যারা, তারা নিজের শক্তি সম্বন্ধে সচেতন হয়ে সেই কর্মে প্রবৃত্ত হন, পুরোপুরি শ্রম করেন। পঞ্চম অধ্যায়ে অর্জুন পুনরায় প্রশ্ন করেছিলেন, ভগবান, কখনো আপনি সাংখ্য মাধ্যমে যে কর্ম করা হয় তার প্রশংসা করছেন, কখনো সমর্পণ করে যে নিষ্কাম কর্ম করা হয় তার প্রশংসা করছেন। উভয়ের মধ্যে শ্রেষ্ঠ মার্গ কোনটি? অর্জুন বুঝতে পেরেছিলেন যে কর্ম উভয় মার্গেই করতে হবে, তবুও তিনি শ্রেষ্ঠ মার্গটি বেছে নিতে চান। শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, উভয় মার্গেই কর্মে প্রবৃত্ত ব্যক্তি আমাকেই লাভ করেন, কিন্তু সাংখ্য মার্গ অপেক্ষা নিষ্কাম কর্মমার্গ শ্রেষ্ঠ। নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান না করে কেউ যোগী বা জ্ঞানী হতে পারেন না। সাংখ্যযোগ দুষ্কর এবং তাতে বাধাও অনেক। এখানে অর্জুন তৃতীয়বার জিজ্ঞাসা করলেন যে, ভগবান, আপনার প্রতি অনন্য ভক্তির সঙ্গে যুক্ত এবং অব্যক্ত অক্ষরের উপাসনাতে সাংখ্যমার্গ দ্বারা যারা নিযুক্ত, উভয়ের মধ্যে শ্রেষ্ঠকে? অর্জুন উবাচ, एवं
सततयुक्ताये भक्तास्त्वां पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तम् तेषां के योगवित्तमाः। এবং অর্থাৎ এই যে বিধি এখন আপনি বললেন, সেই বিধি অনুসারে যারা অনন্য ভক্তির সঙ্গে আপনার শরণাগত হয়ে নিরন্তর আপনার সঙ্গে সংযুক্ত হয়ে উত্তম রূপে আপনার উপাসনা করেন, এবং অন্যান্য যারা আপনাকে আশ্রয় না করে স্বতন্ত্র রূপে নিজের উপর নির্ভর করে সেই অক্ষয় এবং অব্যক্ত স্বরূপের উপাসনা করেন, যার মধ্যে আপনিও স্থিত, এই দুই প্রকার ভক্তের মধ্যে অধিক উত্তম যোগবেত্তা কারা? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান উবাচ ময়্যাবেশ্য মনো ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेता ते मे युक्ततमा मता। অর্জুন, আমার প্রতি মন একাগ্র করে নিরন্তর আমাতে সংযুক্ত যে ভক্তগণ পরমের সঙ্গে সম্বন্ধ রেখে শ্রেষ্ঠ শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে আমার ভজনা করেন, তারাই আমার মতে অতি উত্তম যোগী। ये त्वक्षरमनिर्देशम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् संयम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। যে পুরুষগণ ইন্দ্রিয় সমূহকে উত্তম রূপে সংযত করে মন বুদ্ধির চিন্তন থেকে অত্যন্ত ঊর্ধ্বে সর্বব্যাপী অবর্ণনীয় স্বরূপ সদা এক রস, নিত্য, অচল, অব্যক্ত, আকার শূন্য এবং অবিনাশী ব্রহ্মের উপাসনা করেন, যারা সর্বভূতের হিত সাধনে নিযুক্ত এবং যারা সকলকেই সমান বলে মনে করেন, সেই যোগীগণ আমাকেই প্রাপ্ত হন। ব্রহ্মের এই বিশেষণ আমার থেকে আলাদা নয়, কিন্তু ক্লেশোধিকতরস্তেষাम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिरवाप्यते। যাদের চিত্ত সেই অব্যক্ত পরমাত্মাতে আসক্ত, সেই পুরুষগণকে সাধন পথে অধিক ক্লেশ সহ্য করতে হয়, কারণ অব্যক্ত বিষয়ক গতি লাভ করা দেহাভিমানী ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর। যতক্ষণ দেহবোধ বিদ্যমান, ততক্ষণ অব্যক্তের প্রাপ্তি দুষ্কর। যোগেশ্বর শ্রীকৃষ্ণ সদ্গুরু ছিলেন, অব্যক্ত পরমাত্মা তার মধ্যে ব্যক্ত ছিলেন। তিনি বলছেন যে মহাপুরুষের শরণাগত না হয়ে যে সাধক নিজের ভরসায় আগে এগিয়ে যান, যে এখন আমি এই স্তরে, পরে এই স্তরে পৌঁছব, আমি নিজের অব্যক্ত দেহ লাভ করব, তা আমারই স্বরূপ হবে এবং তাই আমার বাস্তবিক রূপ, এই রূপ চিন্তা করে প্রাপ্তির অপেক্ষা না করে নিজের দেহকেই সৌহান বলেন, এই সাধনা পথের সব থেকে বড় বাধা এটাই। সেই সাধক দুঃখালয়ম অশাশ্বতম এর মধ্যেই ঘোরাফেরা করতে থাকেন, কিন্তু যিনি আমার শরণাগত, তিনি ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः
अनन्येनैव योगेन